সমস্ত হাসরবাসী দৌড়াইয়া আদম শফিউল্লাহর সামনে দাঁড়ায় কাঁদতে থাকবে, বাবা আদম গো, আল্লাহ আপনাকে বড় আদর করে বানাইছিল, আপনি দয়া করে আজকে আল্লাহর কাহারিয়াত মিটানোর জন্য আল্লাহর দরবারে চলে যান। আদম নবী ডাক দিবে, ও আমার সন্তানরা, আজকে আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কোন নবীর বরগাহে চলে যাও। সবাই দৌড়ে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ রে, আপনি তো শরীয়তের প্রথম পিতা ছিলেন, আল্লাহ আপনাকে খুব আদর করতেন, আপনি আল্লাহর দরবারে আজকে যান, বিচার আজকে শুরু হয় না, আমরা কঠিন পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত নরম করে আসেন। নূহ নবী ডাক দেয়া বলবে, ও হাসরবাসী, আমার পক্ষেও আজকে সম্ভব হবে না, তোমরা অন্য কোন নবীর বরগাহে যাও। সবাই দৌড়ায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বরগাহে এসে কাঁদতে থাকবে, আল্লাহর খলিল গো, আল্লাহ আপনাকে বন্ধু বানাইছিল, আপনি দয়া করে আল্লাহর কাহারিয়ত আজকে মিটাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবো, হাসরবাসী রে, তোমরা শোনো, আমি ইব্রাহিমের পক্ষে আজকে আল্লাহর কাহারিয়ত মিটানো সম্ভব না, তোমরা অন্য কোন নবীর বরগাহে চলে যাও। সবাই দাউদ নবীর কাছে আসবে, দাউদ, আল্লাহ আপনাকে জবুর দিয়েছিল, এত সুন্দর একটা লাহান আল্লাহ দিয়েছিল যে আল্লাহ 70 সুর দিয়ে আপনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। 70 লাহানে দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন 70 রকমের সুর দিয়ে। ওই সুরের মোহনায় পড়িয়া পশু পাখিরা মারা যাইতো, পাখিরা স্টক করে মারা যাইতো, পশুরা মারা যাইতো, সুরের ছন্দ আর প্রেম তারা সহ্য করতে না পেরে তারা মারা যাইতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হাসারবাসী আসবে, দাউদ নবী বলবে, তোমরা অন্য কারো কাছে যাও, আমার পক্ষে আজকে সম্ভব না। সবাই চলে আসবে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কাছে। মুসা রে, আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বানিয়েছিল, তুর পাহাড়ে নিয়ে আল্লাহ আপনার সঙ্গে কালাম করতো, কথা বলতো, আজকে আপনি আল্লাহর সাথে যা কথা বলেন, হাসরের মাঠের এই কঠিন অবস্থা আমাদের আর সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না, আল্লাহ আমাদের বিচার শুরু করুক। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবো, ও হাসরবাসী, আমার পক্ষে আজকে আল্লাহর কাহারিয়ত মিটানো সম্ভব হবে না, তোমরা চলে যাও অন্য কোন নবীর বরগাহে। সবাই দৌড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহর কাছে দৌড় আসবে। ঈসা রে, ও আল্লাহর নবী রুহুল্লাহ, আল্লাহ আপনাকে পিতা ছাড়া সরাসরি রুহু দিয়ে আল্লাহ আপনার সৃষ্টি করেছিল। ওগো ঈসা নবী, আপনি আল্লাহর দরবারে যান কাহারিয়াত মিটানোর জন্য। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলবো, হাসরবাসী, আজকে কোন নবীর কাছে গেলে কাজ হবে না, কোন ব্যক্তির কাছে গেলে কাজ হবে না। সেই দিন দুনিয়ার কে রাষ্ট্রপ্রধান, কে সাম্রাজ্য প্রধান, কে ওসি, কে ডিসি, কে এসপি, কে এমপি, মন্ত্রী, মিনিস্টার, কি বিরাট পয়সাওয়ালা, কি ক্ষমতাওয়ালা জাতিসংঘ, রাশিয়ার আমেরিকা বিরাট বড় বড় সেনাবাহিনীর প্রধান, লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর নেতৃত্ব যারা বিরাট বড় বড় সেনা প্রধান হয়েছে, এটা কিন্তু 4টেখানি কথা না। চীনের মধ্যে সৈন্য আছে প্রায় 20 থেকে 22-25 লক্ষ। এই 25 লক্ষ সৈন্যের যিনি সেনা প্রধান, তার ব্রেন কিন্তু একেবারে শত ব্রেন না, তার সেনা দক্ষতা কিন্তু কম দক্ষতা না। 25 লক্ষ সেনার ভিতরে সে বাছাই করা একজন সেনা প্রধান, এটা কিন্তু 4টেখানি কথা না। রাশিয়ার যিনি সেনা প্রধান, সে কিন্তু 4টেখানি ব্রেনই না, তাদের প্রায় 15 থেকে 20 লক্ষ রিজার্ভ আনুষঙ্গিক সব যে বিরাট বড় সেনাবাহিনী তাদের আছে, হাজার হাজার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অস্ত্র তাদের আছে, বিরাট বড় বড়
বিরাট বড় বড় তাদের ওই কি বলে আপনার ওই আপনার বিমান বাহিনীর ব্রিগেড, এই বিরাট বড় ব্রিগেড সব কিছু মিলাইয়া তাদের একজন সেনাপ্রধান, এই সেনাপ্রধানের মগজ কিন্তু কম না। এই সেনাপ্রধান কিন্তু চারটিখানি কথা না, পারমাণবিক শক্তি দেওয়ার একটা পৃথিবীর অন্যতম দেশ, যার একটা সুইচে রাশিয়ার জেনে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট পুতিন দেখবেন একটা ব্রিফকেস নিয়ে হাতে, জানেন ওটার ভিতর কি আছে? ওটার ভিতর হলো পারমাণবিক নির্দেশনা। যদি আক্রান্ত হয়ে যায় রাশিয়া কোনো মুহূর্তে কোনো বিষয়ে কোনো দেশ থেকে পারমাণবিক আসে, তো রাশিয়ার উনি যেখানেই থাকুক ওই ব্রিফকেস থেকে উনি নির্দেশনা দিবে, ওখান থেকে উনি সুইচ টিপে দিবে, ওখান থেকে উনি সুইচ টিপবে যে পারমাণবিক হামলার অনুমতি দেওয়া হলো, সুইচ ওখান থেকে টিপার সাথে সাথে রাশিয়াতে সংকেত চলে যাবে, সংকেত যাওয়ার সাথে সাথে তাদের সেনারা শুধু সুইচ টিপে দিবে। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল যেই যেই দেশের সাথে তাদের যুদ্ধ, যেই দেশ থেকে তাদের উপরে পারমাণবিক হামলা আসবে, ওই দেশের প্রতি তারা সুইচ টিপে দেওয়ার সাথে সাথে হাজার শত শত ক্ষেপণাস্ত্র, এই আপনার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো ওই দেশের উপর যা আঘাত করবে, মুহূর্তের ভিতরে একটা দেশ, 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে একটা দেশ পুরো সরকার হয়ে যাবে। এই শক্তি তাদের। তাদের সেনা প্রধানরাও হাসরের মাঠে সেই দিন অসহায় হয়ে ল্যাংটা হয়ে পড়ে থাকবে, 4 পয়সাও দাম নেই, 4 পয়সাও দাম নেই। হাসরের মাঠে দাম কার? এই আমরা আর আপনার মতো কাঙ্গাল মিসকিন, রাসূলের ইশকে যাদের চোখের পানি ঝরেছে, সারা জীবন রাসূলের জন্য যারা জীবনের জিহাদ করে গেছে, নবীর ইজ্জতের পক্ষে যারা লড়াই করে গেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন বাজি রেখেছে, হুব্বে রাসূলে যারা নিজের জীবনকে বিলীন করেছে, হাসরের মাঠে তারা আরশে মুআল্লার নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা বসে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? দাম কত দেখে, দাম দাম। আপনি 10 বছর সাধনা করলে তো রাশিয়ান সেনা প্রধানের সাথে বসার সুযোগ পাবেন না, কারণ আমরা সিক্রেট অবস্থায় থাকি। এটা একটা ব্রেন। 10 বছর চেষ্টা করলেও আমেরিকান সেনা প্রধানের সাথে আপনি সুযোগ পাবেন না, কেন এটা একটা ব্রেন, তাদেরকে খুব হিসাবে রাখা হয়। 10 বছর সাধনা করলে আপনি ইরানের যে সেনা প্রধান আছে পারবেন না, এটা একটা ব্রেন, মগজ। বুঝতে পারছেন? বেশি কিছু না। ইরান যদি ইচ্ছা করে সে অন্তত 3 লক্ষ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ঘুরাই রাখছে। 3 লক্ষ, 5 মিনিটে 3 লক্ষ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর যায় পড়বে। শুধু ইরান থেকে 3 লক্ষ যাবে, বাকি দেশ বাদ দেন। এই জন্য ইরান মাঝে মধ্যে বলে ইসরায়েল আমি ধ্বংস করে দেবো, মাত্র 5 মিনিট লাগবে। আর ইসরায়েল ও ইরান খুব জমের মতো ভয় পায়, কারণ ওর সুইচ টিপে দিলে 5 লক্ষ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে যা পড়বে, ঠেকাবে কয়টা? বুঝতে পারছেন? 5 লক্ষ ক্ষেপণাস্ত্র যায় যদি একটা দেশের উপরে পড়ে, কি থাকবে ওখানে? মরুভূমি হয়ে যাবে। বুঝতে পারছেন? তো ওদের যারা সেনা প্রধান আছে, এটা একটু 4টিখানি কথা না, এটা একটা ব্রেন, মগজ। এটাকে পাহারা দেওয়ার জন্য, তাদের নিরাপত্তার জন্য হাজার হাজার চৌকস কমান্ডো থেকে শুরু করে গোয়েন্দা ডিভিশনের সবকটা সদস্য তাদের নিরাপত্তার জন্য কাজ করতে থাকে। কিন্তু কিয়ামতের মাঠে 4 পয়সাও দাম, 1 পয়সাও দাম। কার দাম? কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, রাসূলের গোলামি আছে। ওয়াইস আল কারনি, কি ছিল তার? কিচ্ছু নেই, একটা ঝুপড়ি ঘরের মধ্যে সারা জীবন কাটাইছে। উট রাখালগিরি করে সারা মাসে 3 দিনার পয়সা রুজি করতেন। 3 দিনার, 3 টাকা, সারা মাস গেলে 3 টাকা।
2 দিনার দিয়ে কোন রকম সংসার চলতো, আর 1 দিনার আল্লাহর পথে দান করতেন। যেই দিন ওনার রাখালগিরির কাজ থাকতো না, যেই মাসে, সেই মাসে উনি বিচি টুকাইতেন, খেজুরের বিচি। অ্যাটেনশন, কথাটা বুঝে যাবে। ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগে উয়ুনুল হেকায়াতের মধ্যে লিখতেছে, উনি বিচি টুকাইতেন, খেজুরের বিচি। রাস্তা দিয়ে ছেলেপেলেরা খেয়ে খেয়ে ফেলে দিত। ওই বিচিগুলি গুছায় 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 সন্ধ্যাকালীন সময়ে বাজারে বিক্রি করে 2-4টা খেজুর পাইতেন। কিছু খেজুর দিয়ে ইফতার করতেন, আর কিছু খেজুর সেহরি করতেন। এই ছিল ওনার সম্পদ, এই ছিল ওনার খাবার। আল্লাহু আকবার। কঠিন মেহশরের মাঠে ওয়াসাল কান্নিকে আল্লাহ এক পাশে দাঁড়া করে রাখবে, সবার জান্নাতে চলে যাবে। ওয়াসাল কান্নি বলবে, হে রব, আপনি আমাকে দাঁড়া করে রাখছেন। বলে, ওয়াইস, একটা কারণে দাঁড়া করে রাখছি, সবাইকে জান্নাত দিয়ে দিছি, তুমি আখিরি নবীর উম্মত, আমার হাবিবের আশিক। তোমাকে দাঁড়া করে রেখেছি এই কারণে, আমার কোটি কোটি বান্দা জাহান্নামে চলে যাচ্ছে, তুমি আল্লাহর বড় মায়া হয়। ওয়াইস রে, তুমি যার পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ তোমার ইজ্জতের দিকে তাকাইয়া, তোমার মহব্বত করিয়া, আমি আমার ওই বান্দার গুনাহকে মাফ করে আমি তার জান্নাতে আজকে দিয়ে দিই। না না, হয় না, আরো জোরে বলেন, আরো জোরে। আমার নবীর গোলামের যদি এই দাম হয়, তো রাসূলের দাম কত? তো ওই নবী তাজিম করার জন্য আপনি দলিল চান কেন? লজ্জা করা উচিত না? শরম করা তো উচিত, আমাদের লজ্জা করা উচিত। প্রিয় উপস্থিতি, হযরত ঈসা নবী ডাকতে বলবে, রব, ও হাসরবাসী, আজকে আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই, তোমরা চলো এক জায়গা নিয়ে যাই। আমি ঈসা নবী যার উম্মত হয়েছিলাম, আহা, আমি ঈসা আলাইহিস সালাম যার উম্মত হয়েছিলাম, তোমরা চলো, ওই নবী ছাড়া আজ আর আমাদের কোনো নিরাপত্তা নাই। সব উম্মত দৌড়ে রাসূল করিমের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে, আরে নবী আমাদেরকে কত ভালোবাসে। আমাদের চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন কেঁদে ফেলবে। উম্মত রে, দাঁড়াও, আর কান্দো না, আমি রব্বুল আলামিনের দরবারে যাইতেছি। একটা দৌড় মারবে, আরশে মুআল্লার আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে একটা ডাক দিবি, ইয়া রব হাবিলি উম্মতি, মালিক রে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত বড় গুনাহগার। ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ তখন নরম হয়ে যাবে। লক্ষ লক্ষ বছর আল্লাহ ছিল গরম, নবীজি চোখের পানি ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ হয়ে গেল নরম। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, যার চোখের পানি আল্লাহ সহ্য হয় না, ওই নবী ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়, ওই নবীর তাজিম করলে আল্লাহর তাজিম করা হয়, ওই নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়, ওই নবীর গুণ গাইলে আল্লাহর গুণ গাওয়া হয়, ও নবীর আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হয়, ও নবীর দল করলে আল্লাহর দল হয়, ওই নবীর পক্ষে হলে আল্লাহর পক্ষ হয়, ওই নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, ওই নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী করা হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন, রূহু এবং মালাইকা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে যেই দিন দাঁড়াবে, ও আমার বান্দারা শোনো, সেই দিনটা কত বড় হবে।
দুনিয়ার 50,000 বছর যত বড়, সেই দিনের একটা দিন হবে বাবা তত বড়। তাহলে সেই দিন হিসাব যদি আপনি কষেন, দুনিয়াতে কেউ বাঁচে 50 বছর, কেউ বাঁচে 60 বছর, কেউ বাঁচে 80 বছর, কেউ বাঁচে 100 বছর। গড় হিসাবে বর্তমানে মানুষের হায়াত একেবারে কম। আগের যুগের মানুষ বিরাট বড় বড় লম্বা হায়াত পেয়েছিলেন। নবীর একজন সাহাবী, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, 250 বছর দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন। মারহাবা বলবেন না? 250 বছর বেঁচে ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। আর হযরত আদম সফিউল্লাহ 1000 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। এরপর আরো বহু নবীরা বহুদিন বেঁচে ছিল। নমরুদের হায়াত ছিল 1000 বছর। বাদশাহ জুলকারনাইন প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। পৃথিবীতে এরকম বহু জনের হায়াত বিরাট বড় লম্বা লম্বা হয়েছে, কিন্তু আমাদের হায়াত একেবারে কম। হিসাব যদি আপনি কষেন, 60 বছর দিয়ে যদি 50,000 বছরকে আপনি ভাগ দিয়ে দেখেন, তাহলে আখিরাতের অল্প একটু সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? একবারে সামান্য কালিল অল্প একটু সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি, একবারে সামান্য সময়। এই সামান্য সময় আমাদেরকে আখিরাতের বিরাট বড় একটা জিন্দেগির জন্য কিছু নিয়ে যেতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। তো ঈমান নিতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, বাতিল কোনো ফেরকাই না। ঈমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কথা বলে ঠিক না বেঠিক? সুন্নি আকীদা ছাড়া আর কোনো আকীদায় আখিরাতে নাজাতের কোনো রাস্তা নাই। এত দলিল লাগবে না, আমি শুধুমাত্র আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই যাই। আপনাদের এলাকায় জেলেরা মাছ মারে না? মারে। নদীতে মাছ মারে, পুকুরে মাছ মারে। তো সাধারণত জেলেরা নদীতে মাছ মারে। তো মাছ শিকার করার সময় যে মাছ যে ভান্ডুর মধ্যে রাখে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে ডুলা, কুমিল্লা তো কি ডুলা, ডুলা। তো ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে আর সারা রাত যদি জেলে মাছ মারে, সকালে কি মাছ পাওয়ার সম্ভাবনা আছে? জেলে শীতের মধ্যে সারা রাত মাছ মারতেছে, সারা রাত জেলে মাছ মারছে। সকালবেলা জেলে যেমন মাছ পাবে না, ডোলা তার খালি, কারণ ডোলা তার ভাঙ্গা। রেজবিয়া দরবারের আশিক, আমার পীর মুর্শিদের দরবারের আশিক যারা আছেন, বিভিন্ন দরবার এবং বিভিন্ন পীরের দরবারের মুহিব্বিন যারা আছেন, একটা কথাই আমাদের সবার কথা, এটা আমাদের কথা না। আল্লাহ রসুল এক বাক্যে বলে দিয়ে গেছেন, কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। কঠিন মেহশরের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। নূরের মিম্বরে, নূরের চেহারায় আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। নবী শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করে বলবে, রব এরা কারা? নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা বসে আছে, এরা কারা? আল্লাহ জবাব দিবে, দুনিয়াতে একজন আরেকজনকে তারা আল্লাহর জন্য ভালোবাসছিল। আমরা শাহজালালকে আল্লাহর জন্য ভালোবাসি, শাহপরানকে আল্লাহর জন্য ভালোবাসি, খাজা বাবা আজমিরিকে আল্লাহর জন্য ভালোবাসি,
হুজুর গাউসে পাককে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, মুজাদ্দিদ আল ফেসানিকে আল্লাহর জন্য ভালোবাসি, হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি রেজভী মাওলার সহ জমিনে যত ওলি আল্লাহরা ঘুমায় গেছেন আমরা সবাইকে আল্লাহর জন্য ওলি মনে করে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? ওলি মনে করে ভালোবাসি কারণ তারা আল্লাহর বন্ধু। কি কথা বলেন না? কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদেরকে যারা দুনিয়াতে ভালোবাসে এত দলিল লাগবে না, আল্লাহ রাসূল নিজে বলতেছে হাসরের ময়দানে নূরের মিম্বরে নূরের চেহারায় নূরের আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। হাসরের মাঠটা কত বড়, বাংলাদেশের সমান। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আসবে সব মানব জাতিকে আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করবে। কি পরিমাণে মানুষ হাসরে দাঁড়াবে চিন্তা করেন তো। সৃষ্টির সূচনা লগ্ন থেকে জিন জাতি যখন সৃষ্টি হলো তখন থেকে কিয়ামত পর্যন্ত যত জিন পৃথিবীতে আসছে এবং আসবে সবাই হাসরের মাঠে স্ব আকৃতিতে দাঁড়াবে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা জাতি সৃষ্টি করবে, সৃষ্টি হচ্ছে, হয়েছে, হবে, সব ফেরেশতারা হাসরের মাঠে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মখলুক আল্লাহর আদালতে হাসরের সামনে দাঁড়ায় যাবে। আপনি শুধু ভাবতেছেন আমাদের বিচার হবে না, গরু ছাগলের বিচার হবে, পাগলের বিচার হবে, শিশুদের বিচার হবে, সমস্ত মখলুকের বিচার হবে। বলে হুজুর মাখলুকের বিচার কি? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার ভিতরে লিখেছেন। আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। আশিকে রাসূল ছাড়া কেউ মুজাদ্দিদ হইতে পারে না। কথা বুঝছেন না আপনারা? আশিকে রাসূল ছাড়া মুজাদ্দিদ হতে, দুশমনে রাসূল কোনোদিন মুজাদ্দিদ হয় না। দাবি করতে পারে, কি কথা কন না? দাবি করতে পারে কিন্তু হয় না। আশিকে রাসূল মুজাদ্দিদে মিল্লাত, ইসলামের ইতিহাসে যত মুজাদ্দিদ আসছে সব আশিকে রাসূল ছিল, নবীর জন্য দেওয়ান আছে। প্রিয় উপস্থিতি, আমার ভাইরা বলছে হুজুর কবর হাসর নিয়ে একটু আলোচনা করবেন। সেই জন্য আমি হাসরের ময়দানে চলে গেলাম, কবরের দিকে ফিরে যাব। শুধু একটু বুঝাই দিয়ে যাই, গরু ছাগলের সেই দিন মামলা হবে। এই আপনাদের এলাকার দক্ষিণ পাড়ার গরু উত্তর পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে রব। ওই যে উত্তর বড় কান্দার উত্তর পাড়ার গরু আমার একদিন গুতাইছিল, মারছিল। আল্লাহ আমি তার বিচার ফাইসালা করি, বিচার ফাইসালা চাই। দুনিয়ার কোন মামলায় সালিশে আদালতে গরুই মারামারি করলে কোনো ফাইসালা নাই, পাখি মারামারি করলে কোনো বিচার সালিশ নাই, কুকুরে মারামারি করলে বিচার সালিশ নাই। বাজানো দুনিয়ায় কোনো পশু পাখিরা মারামারি নিজেরা করলে কোনো বিচার সালিশ নাই। কিন্তু আমার রব্বে কারিমের আদালতে আল্লাহর দরবারে তারাও বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কত বড় ইনসাফ সৃষ্টি করনে বলা, কত বড় ন্যায় বিচার করনে বলা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বড় কান্দার মুসলমান, দেবিদ্দারের মুসলমান, দেবিদ্দার না ও ফাঁসি তো চান্দি। আচ্ছা, বর্ডার দেবিদ্দারের মুসলমান। উত্তর পাড়ার কুকুর দক্ষিণ পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ। বড় কান্দার দক্ষিণ পাড়ার কুকুর আমারে কামড়াইছিল, আল্লাহ বিচার ফাইসালা চাই। মামলা করলাম, আমার মালিক আমার আল্লাহ।
সেই দিন ডাক দেবে, কুকুর তুমি কি কামড়াইছিলা? বলে হ্যাঁ রব। বলে তোমার যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে তারে কামড়ায় দাও। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার, আল্লাহর ফয়সালা। গরুর কবে তোমার যেইভাবে গুতাইছিল তুমি এইভাবে গুতাই দাও। সব পশু পাখিদের বিচার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তারা একবারে মাটিতে পরিণত হয়ে যাবে। আবার তখন কাফির, মুশরিক, বেঈমান, দুশমনের রাসূলরা হাতের গোশত কামড়াবে, কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলে দেবে। আয় আল্লাহ, হাই হাই, কি করছিলাম আমরা? আমরা কেন মানুষ হয়েছি? আমরা যদি পশু পাখি হইতাম। আমরা কেন মানুষ হয়েছি? আমরা যদি পশু পাখি হইতাম। আমরা কেন মানুষ হয়েছি? আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে থাকতাম। আরে বাবা দুষ্টুমি করে, বাবা ও ছোট মানুষ বুঝে। আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে মাটি হয়ে যাইতাম। সেই দিন তার হাত কামড়াবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে বলবে, আহা, আমরা যদি মানুষ না হয়ে পশু পাখি হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতাম। আজকে জাহান্নামে যাইতে হইতো না, কঠিন বিপদের সম্মুখীন হইতে হতো না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি? আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বাজার বুঝে যাওয়াটা আমাদের জন্য জরুরি। সেই কঠিন হাসরের মাঠ, বিরাট বড় মাঠে সব সৃষ্টিগুলি দাঁড়াবে। তাহলে বুঝেন তো সেই মাঠটা কত বড় হবে, কত মাখলুক দাঁড়াবে। আহা, 1,24,000 নবীরা দাঁড়ায় যাবে। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়া অর্জন করতে যাইয়া, দুনিয়ার পিছনে দৌড়াইয়া, সম্পদ রুজি করতে যাইয়া, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, জমির জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য দুনিয়ার পিছে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ থেকে তারা জুদা হয়ে যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, কবর পর্যন্ত সময়। এর বাহিরে আর কোনো সময় তাদের হাতে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। মন আমার কেন বান্দ দালান ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা। আর কান্দার মুসলমান, ও নবীর আশিক সুন্নি বাবাজিরা, মায়ের আরেক মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কঠিন হাসরের মাঠ, বিরাট বড় মাঠ কায়েম হয়ে গেল। কোটি কোটি সৃষ্টি আল্লাহর সামনে দীপ্তমান। সূর্যটা থাকবে মাথার উপরে 2 মাইল অথবা 1.5 মাইল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে সূর্যটা মাথার বরাবর থাকবে। আহা, একইভাবে সূর্য দাঁড়ানো থাকবে, অস্তও যাবে না, উদয়ও হবে না। একই রকম ভাবে সূর্য দাঁড়ানো, প্রখর প্রচন্ড দুপুর রোদে যেমন গরম উত্তাপ থাকে। বিজ্ঞান বলতেছে বর্তমানে যে সূর্যটা আমাদের মাথার উপর, এই সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হয়, একটা সূর্য হলো তত বিরাট। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। সূর্যের মধ্যে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। মাত্র আমাদের এই উপকূলীয় যেমন ঝড় তুফান, টর্নেডো, সাইক্লোন আসে, যদি সাইক্লোনটা 260 কিলোমিটার বেগে হয়, তখন সিগন্যাল চলে যায় 10 নম্বরের উপর। মহাবিপদ সংকেত। 260 কিলোমিটার বেগে যদি একটা তুফান বাংলাদেশে আসে, তাহলে উপকূল না। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই। 1965 থেকে 70-এর দশকের ভিতরে ভোলায় একটা টর্নেডো আঘাত করলো। প্রায় 260-50 কিলোমিটার বেগে একটা ঝড় আসছিল। ওই ঝড়ে ভোলা এবং ওই উপকূলীয় অঞ্চলের 5 লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে গিয়েছিল। 5 লক্ষ, ইতিহাস জেনে দেখবে। 1991 টর্নেডোতে 250 কিলোমিটার বেগে বিরাট বড় তুফানে 1.5 লক্ষ মানুষ মারা গেল। চট্টগ্রাম আর ওই কক্সবাজার উপকূলীয় অঞ্চলের 1.5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। ভাইজান, আমার মনে আছে, আমি ওই যে বাঁশখালী, মহেশখালী এলাকায় একটা মাহফিলে গিয়েছিলাম। বাঁশখালীটা সমুদ্রের পার্শ্ববর্তী একটা এলাকা। আমাদেরকে নিতে নিতে একবারে সমুদ্রের পারে যে বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধের কাছে নিয়ে যাওয়া হলো। লোকেরা বলল, হুজুর, এখানে কোনো সেই সময় বেড়িবাঁধ ছিল না, তবে এখানে আল্লাহর ওলির একটা মাজার ছিল। মাজারের পাশে একটা মসজিদ ছিল। এই মসজিদের ভিতরে এই এলাকার মানুষ আশ্রয় নিয়েছিল। এই মসজিদ ব্যতীত যা ছিল সব একেবারে ভেঙ্গে চুরমার করে পানিতে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে মসজিদের কিছুই হয় নাই, মাজারের কিছুই হয় নাই। ওই মাজারে মসজিদে যারা আশ্রয় নিয়েছিল তাদেরও কিছু হয় নাই। চিৎকার মেরে জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? মর্যাদা আছে না নাই? বাস্তব দেখে এসেছি। লোকেরা বলছে, হুজুর, সব মিসমার করে নিয়ে গেছে। 1991 সব মিসমার করে নিয়ে গেছে, পানির সাথে সব ধুয়ে নিয়ে চলে গেছে। হাজার হাজার মানুষের লাশ ভেসেছিল, মরেছিল, পড়েছিল। কিন্তু শুধু এটাকে কেন্দ্র করে যারা ছিল, আল্লাহ তাদেরকে হেফাজত করছে। দুনিয়াতে অলির উসিলায় যদি আল্লাহ হেফাজত করে, তো কিয়ামতের ময়দানে আশা করা যায় না? জোরে বলেন, জোরে বলেন, যায়। তাহলে আউলিয়া কেরামরে ভালোবাসে আমরা বিরাট বড় ভুল করে ফেলছি। যাদের কাছে ভুল তাদের কাছে ভুল। কথা ঠিক কিনা? চশমা যদি কালা হয় তো দুনিয়াও কালা, চশমা লাল হলে দুনিয়াও লাল। যারা শুধু শিরিক আর বেদাতের চশমা মুখে দিছে, ওরা খালি আমরা দেখলেই শিরিক আর বেদাত মনে করে। ও বলবে, বলুক, তাতে কি আসে যায়? কি কথা ঠিক কিনা? বলুক না, বললে তাতে কি আসে যায় বলেন তো? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি।
রেজভী হুজুর কেবলার বিরুদ্ধে কেউ কথা বলল, তাতে কি ওনার ইজ্জত আল্লাহ কমাবে? এই তো তাহলে বলুক না। আমার পীর মুর্শিদের বিরুদ্ধে অনেকেও বলে, আমার হুজুর বলতে বাবা, ওরা বলতেছে বলুক। শোনেন, আল্লাহর রসুলের শানে আমরা সুন্নিরা অত্যধিক পরিমাণে দুরূদ সালাম পড়ি, কথা ঠিক কিনা? রসুল করিমের কথা না শুনলে, ওয়াজ না শুনলে আমাদের কলিজা ভরে না। আল্লাহ রসুলের শান ওয়াজ শুনলে অনেকের কলিজা ভরে যায়, ভরে না ভাই? অনেকের কলিজা জিন্দা হয়ে যায়, ভালো লাগে। আমাকে অনেকেই বলে যে ফরিদি ভাই, হুজুর আপনার আলোচনা, আমাদের টেকেরহাট ফরিদপুরে মুহাদ্দিস সাহেব, টেকেরহাট আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আমাকে এবছর তার বাড়ির মাদ্রাসায় দাওয়াত দিছে। বলতেছে হুজুর, আমি আপনার ওয়াজ শুনি প্রত্যেক দিন, আপনার সব কিছু থেকে আমার একটা দিক ভালো লাগে, আপনি ওয়াজে আল্লাহ রসুলের প্রশংসা এমনভাবেই ফুটিয়ে তোলেন, মানে বলে থাকেন, আমার হৃদয়টাকে উজালা করে দিচ্ছে, আমার কাছে ভালো লাগে। দেখেন, ওনারা কিন্তু শাইখুল হাদিস, একজন মুহাদ্দিস, মাদ্রাসা চারটিখানি কথা না, কিন্তু শত শত ছাত্র ওনাদের মুহাদ্দিস হয়ে গেছে। এটা ভালো লাগাটা, এটা দলিল দিয়ে হয় না। বেলাল কিন্তু দলিলে নবীকে ভালোবাসে নাই, কি কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ রসুলের ভালোবাসা তো দলিলে হয় না, এটা প্রেম দিয়ে হয়। যার অন্তরে রসুলের মোহাব্বত এসে যায়, ও দলিল ছাড়াই নবীর দুরূদ সালাম পড়তে থাকে, কথা বলেন ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না ভাই। হাজার দলিল দিলেও অনেকে মানেন, আবার বিনা দলিল সে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছে। খুবই মনোযোগ দিয়ে বলছিলাম, বিরাট বড় টর্নেডোর কথাগুলি, লক্ষ লক্ষ মানুষ এইভাবে ভাষায় নিয়ে চলে গেল। বড় বড় টর্নেডো 260 কিলোমিটার বেগে একটা ঝড়ে যদি আমাদের এলাকার সমুদ্রের পানি হালত হয়ে থাকতে পারে, তাহলে সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। ওই ঝড়ের একটা অংশ যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছেড়ে দিতেন, তাহলে পৃথিবীর মানুষজন পৃথিবী পুরে একবারে সারকার হয়ে ধ্বংস হয়ে যাইত, কথা বলেন ঠিক কিনা? ওই সূর্যটা হাসরের মাঠে আল্লাহর মাথা, বান্দার মাথা থেকে 2.5 কিলোমিটার মাত্র উপরে থাকবে। হায় হায়, সূর্যের উত্তাপে মানুষের শরীর একবারে ঝলসে যাবে না, সেই গরমটা হবে আরো ভয়াবহ গরম। শরীরের ভিতর থেকে ঘাম বের হয়ে সারা হাসরের মাঠ থুতনি পর্যন্ত ডুবে যাবে। এইভাবে হাজার 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 বছর চলতে থাকবে। কোন কোন বর্ণনার ভিতরে আসছে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলতে থাকবে, পানি নাই, পানি নাই। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আমি আল্লাহ আপনাকে সেই দিনের হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। আপনি নবী যাকে খুশি তাকে হাউজে কাউসার পানির পিয়ালা পিলাইয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, ওই কঠিন মেহেশরি হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। মানুষের পিপাসায় জিহ্বা বের হয়ে ঝুলতে থাকবে। কুকুরের জিহ্বা যেমন ঝুলে, মানুষের জিহ্বা ওই রকম ঝুলতে থাকবে। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত রে, সেই হাউজে কাউসারের পানি আমার মালিকানায় আসবে। আল্লাহর কোরআন বলে, আল হাবিব, আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, উম্মত, আমি আমার উম্মতকে ডেকে নিয়ে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দিব। ওই পানিটা পান করার সাথে সাথে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসার কথা মনেই আসবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পানির পেয়ালা পিপাসার কথা আর মনে আসবে না। নবীজি বললেন, কিয়ামতের দিনে আমি সেই দিন হাউজে কাউসারের পানি যখন পান করাবো, কিছু মানুষ
আমার কাছে দৌড়ে আসতে যাবে, আর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। তখন আমি বলবো, ফেরেশতারা এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন ফতোয়া তারা দিয়েছিল, নতুন নতুন মতবাদ তারা চালু করেছিল, এরা বেদাতি। ওরা বলতেছে আমরা বেদাতি, আসলে মূলত আমরা বেদাতি না। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইলো, হযরত ওমর এবং উসমান আলী 10,000 সাহাবীরা মিলে তারাবির নামাজ চালু করলো 20 রাকাত। আজকে বেদাতি যারা, ওরা তারাবির নামাজ চালু করছে 8 রাকাত। তার মানে আমরা বেদাতি না, অরিজিনাল ওরাই হলো বেদাতি। আমরা এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নবীর তরিকা চালু রাখার জন্য জিহাদ করি। শাহজালাল ইয়ামিনী মুজাররিদি 800 বছর আগে কালেমার পতাকা নিয়ে আসলো, কালেমা নিয়ে আসছে, দ্বীন নিয়ে আসছে। কথা বুঝে যাবেন আপনারা, শাহজালাল কিন্তু 4টিখানি কথা না, তিনি এত বড় ওলি, শুধু ওলি না, উনি সরাসরি আমার রসুল বংশের সন্তান। হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী শাহজালালের জন্ম। আরে হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। শাহজালাল কিন্তু 4টিখানি কথা না, যার শরীরের রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্তের ঘ্রাণ ছিল। আল্লাহর নবী রক্তদার শরীরে প্রবাহিত, তিনি হযরত শাহজালাল শাহপরান সিফাতুল নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শাহ মুস্তাফা আল বাগদাদি আল হুসাইনি আল হাসানি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর বন্ধু সকল, সবার রক্তের ভিতরে রাসূল কারীমের রক্ত প্রবাহিত হয়। ওনারা যদি এইভাবে নামাজ পড়তেন, এদেশের 18 লক্ষ মানুষ এইভাবে নামাজ, 18 কোটি মুসলমান এইভাবেই তারা নামাজ পড়তো। ওনারা এইভাবে নামাজ পড়ছে বিদায় আজকে 18 কোটি মুসলমান, 800 বছর ধরে কোটি কোটি শত শত কোটি কোটি মুসলমান এইভাবে নামাজ পড়ে। ওনারা নামাজের পরে দোয়া করছে বিদায় আজকে 800 বছর ধরে আমরা নামাজের পরে দোয়া করি। আজকে ওরা কারা আমার দোয়া চুরি করবার চায়, আমার তারাবির নামাজ চুরি করবার চায়, আমার নামাজে ভুল ধরে নামাজের মধ্যে নামাজ চুরি করবার চায়। তার মানে হয় ওরা ঠিক নয়, শাহজালাল ঠিক। আর যদি শাহজালাল রহিমাহুল্লাহ ঠিক হয় তাহলে ওরা বেঠিক। শাহজালাল হয় বেদাতি নয়, ওরা বেদাতি। যদি শাহজালাল বেদাতি হয় তাহলে ওরা সুন্নতি, আর ওরা যদি বেদাতি হয় তাহলে শাহজালালই সুন্নতি। আর আকাশ ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, বাংলাদেশে মরুভূমি হয়ে গেলেও শাহজালাল বেদাতি হবে না, শাহজালালই ঠিক। শাহজালালের মতের বিরুদ্ধে যে আজকে নতুন সৌদি আরবের $1 দিয়া আমার দেশের মধ্যে যারা ঝামেলা পাকাইতেছে, ওরাই হলো সবকটাই ইহুদি শয়তানের দালাল। কষ্ট হইতেছে আপনাদের? শাহজালাল ইয়ামিনী মুজাররিদি যাই নামাজ দিয়ে নদী পার হয়েছে, কথা ঠিক কিনা? তখনকার সুরমা নদী আর এখনকার সুরমা দেয়ারাইতে সুরমা নদী কিন্তু সেই সুরমা ছিল না। তখনকার সুরমা নদী বিরাট বড় নদী ছিল। এখনকার ঢাকা আর 800 বছরের ঢাকা কিন্তু এক ঢাকা না। 50 বছর আগে ঢাকা শহরের বুড়িগঙ্গার পানির ভিতরে মানুষ গোসল করছে, ওই পানি দিয়ে রান্না বান্না করছে, ওই পানি দিয়ে খাইছে। এখন ওই বুড়িগঙ্গার পানির ভিতরে কেউ যদি যায় গোসল করে চলে আসে, তাহলে গুণা যে কি পরিমাণে ঝরে যাবে তা বুঝতে চিনি যাবে। ঢাকা শহরের 1 কোটি মানুষের সকালবেলার পেশাব সব বুড়িগঙ্গায় ঢুকে। 1 কোটি মানুষের পেশাব, চিন্তা করতে পারছেন? সব সকালবেলা সেলমেশিন স্টার্ট করে, কারণই তো বাঁচে না, সবার সকালবেলায় প্রথম চোটে সেলমেশিন স্টার্ট হয়। এই যে শুরু হইলো আজানের পর থেকে একবারে পুরা 9টা পর্যন্ত সেলমেশিন চলতে থাকে, একবারে পুরো দমে চলতে থাকে। আর এই ঢাকা শহরে যত ওই পেশাব ময়লা আবর্জনা সব ওই বুড়িগঙ্গার ভিতরে ঢুকে। ওই পানি 50 বছর পরে, বাকি 50 বছর পরে ঢাকা থাকবে কিনা এটাও আমরা জানি না, কথা ঠিক কিনা? ঢাকা নাও থাকতে পারে, ওটা মিসমার হয়ে যেতে পারে। আজকে বিজ্ঞানের গবেষণায় দেখলাম বাংলাদেশের ভূতত্ত্ব নিয়ে, ভূবিভাগ নিয়ে গবেষণা, এই গবেষণায় দেখা গেছে এই যে আজকে বর্তমানে যে সেন্ট মার্টিন দ্বীপ দেখেন, এটা 400 বছর আগে 3 ফিট পানির নিচে ছিল। 400 বছর আগে এই বঙ্গে একটা ভূমিকম্প হয়েছিল, তুফান আকারে ভূমিকম্প। এই ভূমিকম্পে ওই সেন্ট মার্টিন দ্বীপটা আল্লাহ রব্বুল আলামিন 3 ফিট
পানির নিচ থেকে 3 ফিট মাটির উপরে উঠাইছে, পানির উপরে উঠাইছে, তার মানে 6 ফিট উপরে উঠাই দিছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমরা 18 কোটি মানুষ যে যদি সেন্ট মার্টিনে গুতাগুতি করি, নামানো যাবে? সুযোগ আছে? আর যদি বাঁশ দিয়ে ঠেলাঠেলি করে আরো 2 ফিট উপরে উঠানো যাবে না? এক ধাক্কা দিয়ে, এক ভূমিকম্প দিয়ে আল্লাহ সেন্ট মার্টিন দ্বীপকে পানির উপর থেকে আরো 3 ফিট, পানির নিচে ছিল 3 ফিট, ওখান থেকে 3 ফিট আরো 3 ফিট, 6 ফিট উপরে উঠাই দিছে। আগামী আবার বিজ্ঞান বলতেছে 400 বছর ধরে বাংলাদেশের প্লেটের নিচে, বাংলাদেশের মাটির নিচে যে প্লেট আছে, এই প্লেট ফাটা। এই ফাটা প্লেট থেকে সিলেট থেকে ভূমিকম্প শুরু হবে। সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, এরপরে আপনার গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চল দিয়ে বিরাট বড় এবং ভারত সহ এই বিরাট একটা ভূমিকম্প হবে 9 স্কেলের। এই ভূমিকম্প শুরুটা হবে সিলেটের মাটির নিচ থেকে। বিজ্ঞান বলতেছে 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 3 কোটি মানুষ অ্যাটেন্ড টু মার্ডার। বুঝেন তো? এবার ঢাকা শহর নিশ্চিহ্ন হবে, ঢাকা শহরে কোনো বিল্ডিং মানে থাকবে না। ঢাকা শহর পুরোটাই বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তার মানে কোটি কোটি টাকার মালিক সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে ফকির হয়ে গেছে। কি কথা বল না? ঢাকা শহরে কিছু বাড়িওয়ালা দেখবেন মহিলারা খুব অহংকার আছে না ভাই? বিরাট বড় অহংকার। এই মহিলারা কাজের মেয়েদেরকে পিটায়, মারে। আহা, কত গরিব মানুষ, তার একটা বাবা একটা মা তার মেয়েটাকে কখন কাজের মেয়ে হিসেবে দেয় বলেন তো? আহা, আপনাদেরকে একটা কথা বলি, এদেশের অনেক বাবা আছে কোটি টাকা দিলেও আপনি তার মেয়েকে কাজের মেয়ে হিসেবে নিতে পারবেন না। কিন্তু একটা মা আর একটা বাবা মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে দেয়, অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে। আর কিছু ধনী মহিলারা তাদেরকে পিটায়, মারে, অত্যাচার করে, কাজের ডাইন বাম হলে গালিগালাজ করে, অকথ্য ভাষা। ওরা কার কাছে বিচার দিতে পারে না। কার কাছে বিচার দিবে বলুন তো? অনেক মেয়েরা নিরুপায় হয়ে থাকে। কত বড় নীরব জুলুম ওরা সহ্য করে। আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহ রাসূল দোয়া না করে যাইতেন তাহলে সর্বপ্রথম আল্লাহর আসমান থেকে ওদের উপর পাথর এসে নিক্ষেপ হতো। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? জুলুম, অন্যায়, চরম অন্যায়, চরম জুলুম, এটা চরম জুলুম। জুলুমকে আল্লাহ বরদাস্ত করে না, অহংকারকে আল্লাহ বরদাস্ত করে না। অহংকার এটা মারাত্মক। সর্বপ্রথম ইবলিসের অন্তরে অহংকার আসছিল। 9 লক্ষ বছর ইবাদত আল্লাহ মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিচ্ছে। মানুষের কিসের অহংকার বলেন তো? আমি মানুষ হিসেবে আমার কিসের অহংকার আছে? 3 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে। কি কথা খারাপ বলছি ভাই? 2 দিন মেসাক না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসে। আমার অহংকার কি আছে? এই মুহূর্তে আমি ফরিদি সাহেব বক্তা, আল্লাহ আমার যদি ব্রেনের একটা তার শুধু ঘুরাই দেয়, এখনই দেখবেন পাগড়ি খুলে, পায়জামা খুলে, মাথায় পাগড়ি বেঁধে ফেলেছি। তার মানে আমি পাগল হয়ে গেছি এই মুহূর্তের ভিতরে। এখন বক্তা এই মুহূর্তে বাড়ি পর্যন্ত ফিরে যাবেন, কোনো গ্যারান্টি আছে? নাই। তা আমাদের অহংকারের কি আছে? কিচ্ছু নেই। নবীর গোলামি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। যে উম্মত নবীর গোলামি করে যেতে পারে সেই উম্মত দুনিয়াতেও সাকসেস, কবরেও সাকসেস, হাসরেও সাকসেস। কথা কোন ঠিক কিনা? অহংকার আমাদের জন্য, অহংকার আল্লাহর চাদর। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত তোমরা অহংকার করবে না, এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদর কখনো ধরবে না, সাবধান। আল্লাহর চাদর ধরা যাবে না। আল্লাহ রাসূলকে এক পাল্লায় দিবেন, অ্যাটেনশন। আল্লাহর নবীকে এক পাল্লায় দিবেন। দুনিয়ার সব ফেরেশতা, জিন, মানব, দানব, নবী, ওলি, গাউস, কুতুব, আখের, আবদাল, সমগ্র সৃষ্টিটাকে আর এক পাল্লায় দিবেন। আর আমাদের প্রিয় নবীকে আর এক পাল্লায় দিবেন। আমার এত দলিল লাগবে না, শুধু এক বাক্যে বলেন তো, আমাদের নবীর ওজনের সমান হবে? জোরে বলুন, হবে? তো ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার কি?
নবী তো নিজেই দলিলওয়ালা, নবী নিজেই ইজ্জতওয়ালা, নবী নিজেই দলিল, নবী নিজেই তো উম্মতের জান্নাতের কারণ উসিলা মাধ্যম, যার সুপারিশে এক ডাকে কোটি কোটি জাহান্নামী উম্মতকে আল্লাহ জান্নাতি বানাই দিবে। একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সারা জীবন রেজভী হুজুর আপনাদেরকে এর উপরে দলিল দিছে। উনি তো অনেক বড় সাইয়্যিদ আলিম ছিলেন, আল্লাহু আকবার। সারা জীবন শুধু দলিল দিছে, কে মানছে কে মানে নাই? সবাই তো মানবে না। সবাই কি মানবে? সবাই মানবে না। যে মানছে মানছে, রাসূলের প্রতি যার মহব্বত আছে সে মানছে, আর যার মহব্বত দুর্বলতা আছে, খাতা আছে, মানে নাই। তাতে না মানলে কি হয়েছে? না রাসূল করিমের ইজ্জত গেছে, না হুজুরের ইজ্জত কমছে। আল্লাহর হাবিবের ইজ্জত কমে নাই, হুজুর কেবলার ইজ্জত কমে নাই। আমার পীর ও মুর্শিদ একটা কথা বলতে, একটা কথা ওনার ছিল, বাবা রাসূল করিমের মহব্বত হচ্ছে প্রকৃত ঈমান। যার দিলে রাসূল করিমের মহব্বত নাই তার ঈমান বলে কিচ্ছু নাই। কি কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? নবীর প্রতি কারো অন্তরে যদি মহব্বত না থাকে সেই ঈমানদারি না। কি কথা বলেন, ঠিক কিনা? এক বাক্যে শেষ, এক কথাই শেষ করে দিচ্ছে। মোহতারাম উপস্থিতি, সব ওলিদের মানহাজ কিন্তু একটাই, নবীর গোলামি। কি কথা ঠিক কিনা? সব ওলিদের মানহাজ কয়টা? একটা, নবীর গোলামি। আল্লাহু আকবার। কেন নবীর গোলামি? হাসরের মাঠে এবার চলে যায়, ও আজ যেটা ঘুরে ফিরে দিকে চলে যায়। আল্লাহ রাসূল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে দুনিয়ার কোটি কোটি বান্দারা আল্লাহর আদালতের সামনে উলঙ্গ থাকবে। আজকে যাদেরকে বিরাট বড় বড় ধনী দেখেন, আল্লাহর আদালতের সামনে তারা মাথা নত করে সেজদায় পড়ে থাকবে। হাজার হাজার বছর পার হবে, কিন্তু বাজান তাদের 4 পয়সা মূল্য থাকবে না। আজকে অনেক বড় ক্ষমতাওয়ালা, বিরাট বড় সেনা প্রধান, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান বলেন, যারা রাস্তা দিয়ে গেলে বিরাট বড় সেনাবাহিনীর গার্ড বনার হয়, নিরাপত্তা হয়। আমাদের রাষ্ট্রপ্রধান যদি আপনাদের এই চান্দিনাতে আসেন, তাহলে অন্তত 1 মাস পর্যন্ত গোয়েন্দারা সারা এলাকায় কাজ করে। কথা ঠিক কিনা? সারা এলাকায় কাজ করে। কে গোয়েন্দা আপনি নিজেও জানেন না। সারা এলাকায় তারা কাজ করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য। কিন্তু বলেন তো, হাসরের মাঠ যখন কায়েম হবে, কে রাষ্ট্রপ্রধান, কে পুলিশ প্রধান, কে সেনা প্রধান, কে জাতিসংঘের মহাসচিব, কে আমেরিকার রাষ্ট্রপ্রধান, কে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট, আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলে ঠিক কিনা? না, আল্লাহ রাসূলের বারগাহে দাম আছে, 4 পয়সাও দাম নাই। বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, আহা কত বড় সাম্রাজ্য, বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি। তার মধ্যে একজন সাম্রাজ্যের অধিপতির নাম বলি, তার নাম সুলতান মাহমুদ গজনবী, গজনি সাম্রাজ্যের অধিপতি। বর্তমানে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই কাবুলকে কেন্দ্র করে এবং আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান আর আফগানিস্তান, ওই পাশে ইরান এবং পাকিস্তানের বিরাট অংশ মিলে তখন ছিল আপনার এই সাম্রাজ্য। এই সাম্রাজ্যের যিনি গজনি সাম্রাজ্যের অধিপতি, তার নাম সুলতান মাহমুদ গজনবী। তিনি শুধু গজনির সুলতান ছিলেন না, একজন বড় আশিক রাসূল ছিল। উনি হজ করে মদিনাতুল মুনওয়ারায় গেলেন। মদিনা মুনওয়ারা যাইয়া
উনি শাহী পোশাক ছেড়ে দিয়ে সাধারণ একটা মোটা এই কম্বলের মতো মোটা কাপড়ের জুব্বা গায়ে দিলেন। আর ওই জুব্বাখানা গায়ে দিয়ে পানির কলসি অথবা পানির থলে নিয়ে সারা মদিনা ভরে ঘুরে আর হাজিদেরকে পানি পান করায়। একজন ব্যক্তি আফগানি, তিনি দেখে বললেন, সুলতান আপনি না গজনি সাম্রাজ্যের সুলতান, আপনি শাহী পোশাক খুলে দিয়ে এই মদিনায় সাধারণ পোশাক পরে আপনি হাজিদেরকে পানি কেন পান করান? আপনার তো শাহী পোশাক পরে থাকার কথা। সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলল, আল্লাহর বান্দারে, তুমি জানো না আমি কার দরবারে হাজির হয়ে গেছি? আমি সুলতান মাহমুদ গজনবী, গজনি সাম্রাজ্যের সুলতান হতে পারি, আমি যার দরবারে আসছি ইনি দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব মাকামে মাহমুদ ওয়ালা। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রিক, তরিয়ে নিতে রোজা শরিক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আমি এমন একজন বাদশার দরবারে আজ হাজির হয়ে গেছি। আমি তো গজনি সাম্রাজ্যের বাদশা, কিন্তু আমি যার কদমে আসছি তিনি দুজাহানের বাদশা। এই দরজা থেকে যদি কেউ বিতাড়িত হয়, আমি সুলতান মাহমুদ গজনবীর গজনির বাদশা হয়ে 4 পয়সাও আমার দাম নাই। আমি এই বাদশার কদমের গোলামি করার জন্য আমি আসছি। আমি এই দরবারের গোলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু আগে আগে চেপে চেপে বসি। জায়গা হচ্ছে না বুঝছি, একটু চেপে চেপে আরাম করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর
করি লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, সুলতান মাহমুদ গজনবী তার অন্তরের চেতনা কেমন ছিল। একটা জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দারে, আমি এই দরবারের গোলাম। আল্লাহু আকবার। আমি সুলতান হতে পারি, কিন্তু উনি দুজাহানের সুলতান। সন্দেহ আছে? আমার নবীজি দু জাহান, এ জাহান ও জাহান, সর্বজাহানের সুলতান, ঠিক কিনা? শুধু এই আরে না, সব জাহান, যত জগৎ আছে সব জগতের জন্য উনি রহমত। আমি বলছি? কে বলছে? আল্লাহ বলে দিয়েছে, ওমা আরসালনাকা। কাদি আল্লাহ বলতেছে, হুজুর আপনাকে পাঠিয়েছি ইল্লা দিয়ে আরো গুরুত্ব প্রদান করলেন, হরফেস্তেসনা। আরো পরের কথাটাকে আল্লাহ গুরুত্ব প্রদান করার জন্য বলেন ইল্লা, শুধু এই কারণেই পাঠিয়েছি আপনি তামাম জগৎ সমূহের রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে কি মারহাবা? রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। মুসলমান বড় কান্দাবাসী শুনে যান, আল্লাহর নবীজি মেহশরের মাঠে, আহা সেই দিন সব সৃষ্টিগুলি একেবারে পাগল পারা হয়ে যাবে। জিনেরা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত ফেরেশতারা চিন্তায় মগ্ন, আমরা কি সঠিক মতো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছিনি? আল্লাহর কাহারিয়ত দেখে, আল্লাহ রুদ্র ভাব দেখে আল্লাহ পাক সেই দিন জালালি হয়ে যাবে। প্রচন্ড রাগ, আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর এত রাগ দেখে সমস্ত নবীরা পর্যন্ত তারা কপালে তাদের ভাঁজ পড়ে যাবে। তাফসীরের ভিতরে আসছে, সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে নবীদের কপালের মধ্যে ভাঁজ পড়বে, গুনার জন্য না, কারণ নবীরা মাসুম। আকাইদে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো কোন নবীদের জীবনে গুনাহ নাই, সব নবীরা মাসুম বেগুনাহ। একবার জোরে বলেন না মারহাবা। আমাদের দেশে একদল আছে, ওরা নামাজ পড়ে এইভাবে, ওরা বলে মুহাম্মদ আমাদের মতো মানুষ ছিলেন বিদায় তার ভুল হইতো। কি বুঝলেন আপনারা? ওদের পিছনে খুব ভালো মতো নামাজ পড়বেন, একবারে কায়দা মতো কইসিয়ে উজু টুজু করে মেসাক টেসাক করে দাঁড়ায় যাবে। আচ্ছা কোন তো শুয়োরের গোশত খেয়ে নামাজ পড়লে নামাজ হবে বুঝি না? হ্যাঁ, যাই নামাজের যদি গরুর পেশাব দিয়ে ধুয়ে এনে যাই নামাজে নামাজ পড়েন হবে না? গরুর পেশাব দিয়ে ধুয়ে যাই নামাজে নামাজ পড়লে যেমন নামাজ হয় না, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ তবে ভুল হইতো, এই কথা যারা বলবে ওদের পিছনে ওই রকমই নামাজ হয় না। কথা কোন ঠিক না বেঠে? চিন্তা করুন, ওরা আপনার সহিহ হাদিস দেখাবে। আবার আমাদের দেশে সৌদি ফেরত কিছু লোক আছে, সৌদি আরব থেকে চাকরি বাকরি করে আইসা মসজিদের ভিতর ভেজাল বাঁধাই দিছে। কি যে একটা মুশকিলে পড়ছি আমরা, তো মুসিবতের কোনো শেষ নেই ভাই, অনেক বড় মহা মুসিবতে আছি। শোনেন, আল্লাহর ওলিদের একটাই কথা ছিল, আপনারা ঈমান নিয়ে কবরে যান, বিশুদ্ধ ঈমান। ঈমানের নাম কি? আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে ঈমানে হুজুর গাউসে পাক ঘুমিয়ে গেছে, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে
আনাসাগরের সব পানিগুলি একটা লুটার ভিতরে নিয়ে আসছে। আমরা সব হুজুররা মিলিয়ে একটা লুডা লইয়া তারপরে আপনার পদ্মা নদীর পাশে যাইয়া এরপরে ফু দিলে লুডার ভিতরে সব পদ্মার পানি আইতো না? তাই তো আমরা প্রধানমন্ত্রী একটা সুবিধে হইতো পদ্মা সেতু করার লেগে, যে সবাই ডাইকে ঢুকলে লুডা দুইটা দিয়ে গেলে আপনার ফুটু দিয়ে পদ্মার ভিতরে সব পানি লইয়া না, আমি পদ্মা সেতু করার পরে পরে সাইডে দিয়ে এই সুযোগ যারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিম এই দল পুরাতন 800 বছর ধরে আল্লাহর ওলি সুলতানে বাংলা শাহজালাল ইয়ামানি মুজাররিদি আওলাদে রাসূল নবীর বংশ নবীর রক্ত যার শরীর প্রবাহিত, সে আমাদের মধ্যে একটা কালেমা আসছে আনলেন, একটা দ্বীন আনলেন, একটা ঈমান আনলেন, আকীদা আনলেন। যারা আজকে 800 বছর পরে এসে আমরা ভুল ধরে, তার বোঝা যাচ্ছে তারা শাহজালাল রহমতুল্লাহ ভুল ধরে। আর যদি শাহজালাল ভুলই ধরে থাকে ওনার, তাহলে ওদেরকে বলবো তোরাও তাহলে যাই নামাজ নিয়ে সুরমা নদীর পারে যাবি, যাই দোয়া কালাম পড়িয়ে যাই নামাজে ফু দিয়ে নদী পার হবি। তোরা যদি নদী পার হই তারও ফুটু দিয়ে যাই নামাজ দিয়ে, তাহলে আমরা বিনা দলিলে তোমরা মাইনে নিব। আর যদি ফুটু দিয়ে তোমরা যাই নামাজ দিয়ে নদী পার হইতে না পারো, তাহলে বাটাম চালান কিন্তু একটা মাটির পড়তো না, সব পিঠে যায় পড়বে। কথা খারাপ করছি? কিয়ামত পর্যন্ত ফুয়াইব পারত না, কিন্তু ভিতরে মাল নাই, ভিতরে মশলা না, দুধে খালি পেঁচাল করে আর জারি ছাড়া কিচ্ছু নাই। পেটে বোম মারলে খালি বাথরুম ছাড়া আর কিচ্ছু বেরোইতো না। বুঝে যান আল্লাহ রসুলের ইজ্জত কত বড়, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। সৃষ্টির সব আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতেছে, উলঙ্গ থাকবো আমরা সেই দিন। একমাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান পারসন, আল্লাহু আকবার। আমার রসুলের রওজা মুবারক থেকে আল্লাহ তাকে উঠাবেন জান্নাতের পোশাক পরিহিত করিয়া, সুদর্শন সুউত্তম পোশাক পরিয়া 70,000 ফেরেশতা দিয়ে প্রিয় নবীজিকে মিছিল দিতে 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 আরশে মুআল্লার সামনে নিয়ে আল্লাহ তার মাকাম মাহমুদে আমার নবীকে আল্লাহ বসাই দিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, না না হয় না, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত, মসজিদে জুতা চুরি করি, কি কথা কন না? আমরা সেই নবীর উম্মত, মসজিদের টাকা চুরি করি। বহু মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে, মনে কিছু নিয়ে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমার মসজিদই হয়েছি, আমরা গোটা কই লাভ নাই, আমার তো হয়েছি। প্রত্যেক জমাতে 25, 30, 35, 40 কম বেশি করে উঠে, শুধু ব্যাগেরটা। এমনি পাবলিকে যেটা দেয় 4-5 মুসল্লি প্রত্যেক জমাতে উঠে, টিয়ার লোক ছাড়তে আসছে না, বুঝতে পারছেন? আপনি একটু চিন্তা করেন তো, আপনি রাষ্ট্র বাদ দেন, কোম্পানি বাদ দেন, ব্যক্তি বাদ দেন, কোন প্রতিষ্ঠান বাদ দেন, আল্লাহর ঘর, এটা তো আল্লাহর ঘর। আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহর ঘরে নামাজ যাব, সেই ঘরের টাকা যদি ডাইনবাম হয়ে যায়, তাহলে আমানতের কি পরিমাণে খেয়ানত এ দেশে হলে মসজিদের টাকা চুরি হয়, মসজিদ থেকে জুতা চুরি হয়। তাহলে আপনি চিন্তা করেন তো, তার মানে বোঝা গেল আমরা এখনো আসলে মানুষের মতো মানুষ হইতে পারি নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। অনেক হিন্দু আছে বলবেন ভাই তোর মসজিদের টাকা দিলাম নিয়ে যা, ও নিবে না। হিন্দু যারা মানবিক, ভালো, সৎ, তারা বলবে বলো কি এটা, ওরা বলবে তোমার ভগবানের মসজিদে আমি কি করে টাকা নিব, এটা মুসলমানদের উপাসনালয়, ভগবান বেজার হবে। তার মানে সে তার ভগবানের প্রতি বিশ্বাসে ভয় পায় যে ভগবান আমার উপর অসন্তুষ্ট হবে, সে ভগবানকে ভয় করে, তার ভাষায় আর কি, তার ধর্মের ভাষায়। মুসলমান মসজিদের টাকা চুরি করে অন্তরে ভয় আসে না যে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে,